সুপ্রিয় দর্শক মন্ডলী, পাল্টে গেল সরাসরি যুদ্ধের মোড়। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। খামেনি শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে ইরান। আর জানিয়ে দিব ইরানে হামলায় যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এদিকে ইরান মার্কিন বাহিনীকে হতবাক করতে পারে, ইসরায়েলকে রক্ষায় প্রাণ হারাতে পারে 1500 মার্কিন সেনা। ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তর বিমানের রণতরী জেরান্ডো আরফোর্ডো। আগ্রাসন চালালে আমরা শক্ত হাতে জবাব দেব, জানিয়ে দিল ইরান। সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে, শিক্ষামন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে ইরান। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েনকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়ে একটি কড়া হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে সংখ্যার সৃষ্টি করেছেন। খামেনির এই বক্তব্যকে আমেরিকার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মার্কিন বিমানবাহী রণতরী ইরানের জলসীমার কাছাকাছি এলে সেগুলোকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষমতা তেহরান অর্জন করেছেন। গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এমন সরাসরি সামরিক হুমকি খুব কমই দেখা গেছে। খামেনি এই মন্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে ইরানের হাতে আসলে এমন কি গোপন অস্ত্র রয়েছে যা দিয়ে তারা আমেরিকার বিশালাকার রণতরী বহরকে চ্যালেঞ্জ করতে পারে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অসামান্য উন্নতি প্রদর্শন করেছেন। বিশেষ করে পাত্তা সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোচনের পর পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র সব দেশ থেকে কয়েকশো গুণ বেশি দ্রুত গতিতে চলতে পারে। এগুলো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খামেনির এই বক্তব্যে প্রযুক্তির প্রতি ইঙ্গিত দিল বলেই ধারণা করা হচ্ছে। তিনি বুঝতে চেয়েছেন বিশাল আয়তনে মার্কিন রণতরীগুলো বর্তমান ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সাগরে বিশাল বুক চিরে এড়িয়ে চলা এই দানবীর জাহাজগুলো ইরানের হাইপারসনিক গতিবেগের সামনে কতটা টিকতে পারে তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। ইরানের হামলার যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সেনা যুদ্ধ এখন চরম উত্তেজনার শিখরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। তেহরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ে সৃষ্টি এই বিরোধ নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে বলে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ওমান সহ বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থকারীদের প্রস্তাব নাকচ করে দিয়ে দুই দেশেই তাদের অবস্থানে অনড় রয়েছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আঞ্চলিক কূটনীতিকদের মতে ওয়াশিংটন তেহরানের মধ্যকার মত পার্থক্য এখন আর আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার পর্যায়ে নেই। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে 2003 সালে ইরাক আক্রমণের পর তার বৃহত্তর সামরিক সমাবেশ ঘটিয়েছেন। ইসরায়েলি সংঘাতকে প্রায় অনিবার্য হিসেবে দেখছে এবং মার্কিন বাহিনীর সাথে সম্ভব যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে। এর আগে গত জুন মাসে দেশে দুইটি ইরানি সামরিক পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও তেহরানকে করা হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরান মার্কিন বাহিনীকে করেছে হতবাক, ইসরায়েলকে রক্ষায় প্রাণ হারাতে পারে 1500 মার্কিন সেনা। একজন প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে 1500 মার্কিন সেনা নিহত হতে পারে। তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটোকে বাহিনীর জন্য অনেক চমক বিষয় দেখা দিতে পারে যদি ইরানের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়। ইরান ও রাশিয়ার মধ্যে একটি যৌথ নৌমহড়া বৃহস্পতিবার শেষ হয়েছে। রুশ হেলিকপ্টার ক্যারিয়ার স্কটিতে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়, যা ছিল ওমান সাগর উত্তর ভারতীয় মহাসাগর কয়েকদিনের সমন্বিত সামুদ্রিক অভিযান যা অপারেশনের সমাপ্তি ঘটায়। এই মহড়ায় বিভিন্ন জটিল কৌশল অপারেশনের সমন্বয়ের মধ্য দিয়ে ইরান রাশিয়ার যৌথ নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা উন্নত করা এবং সামরিক সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে
প্রশিক্ষণ নেওয়া হয়েছে। মহড়ার সময় ইরানি রুশ বাহিনী একটি মগ অনুশীলনমূলক অপারেশন সফলভাবে সম্পন্ন করতে যায়, যার মধ্যে ছিল দখলকৃত জাহাজকে উদ্ধার করা। ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তর বিমানবাহী রণতরী। ইরানে হামলা করার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সমরাস্ত্র বাহর মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2003 সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্রের যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্র বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি। উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চলেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস জেরান্ডো আর ফোর্ড ভূমধ্যসাগর প্রবেশ করেছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং ডেটা অনুযায়ী বিশ্বের বৃহত্তর বিমানবাহী রণতরী ইউএসএস জেরান্ডো আর ফোর্ড অধ্যবসায় ভূমধ্যসাগর প্রবেশ করেছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিয়ার স্টেক গ্রুপ রণতরী বহরটি মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আগ্রাসন চালালে আমরা শক্ত জবাব দেব, ইরানের ইরাভানি। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন যে তেহরান যুদ্ধের সূচনাকারী নয়, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্ত জবাব দেবে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এবং হুমকির জবাবে ঘোষণা করেছে যে ইরান কোনো যুদ্ধ শুরু করবে না, তবে সামরিক আগ্রাসন চালালে জাতিসংঘ সনদের 51তম অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকারের কাঠামো সিদ্ধান্তমূলক আনুপাতিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানাবে। পাসটুডে মতে ইরাভানের চিঠিতে বলেছেন, এই হুমকিগুলো জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই অঞ্চলটিকে সংকট অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। সূত্র পাসটুডে। সরকার পতনের দাবিতে বিক্ষাল উত্তাল আলবেনিয়া। আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বলুকুর বিরুদ্ধে সরকার অপব্যবহার করে বিভিন্ন টেন্ডারে হস্তক্ষেপ এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভ নামে বিরোধী দলীয় নেতা কর্মীরা। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল গ্যাস আর রাবার বুলেট ছুড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাথর ছুড়ে বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে ঘটনায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে যে তাদের পক্ষে প্রায় 40 জন সমর্থককে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কেচু এই অস্থিতিশীলতার নিন্দা জানিয়ে বলেন, ভাঙচুরের ঘটনা এবং পুলিশের উপর আক্রমণ করার অযোগ্য অপরাধ। সূত্র ইন্ডিয়া টুডে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে, বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন। শনিবার সকালে রাজধানী মিরপুরে মাতৃভাষা দিবস অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পাঠদান পদ্ধতি আরো যুক্তিযুক্ত করতে হবে, শিক্ষকদের হাতে কলমে শিক্ষার উপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষা ব্যবস্থায় বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিক মতো দিতে না পারলে দেশের গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারা দেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর রয়েছে সেগুলো দুর্নীতিমুক্ত দেখতে চান বলে জানান মন্ত্রণালয়ের দায়িত্বে আসা সরকারের এই দুই প্রতিনিধি। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ যে কোনো মুহূর্তে ট্রাম্পের নির্দেশের অপেক্ষা। ইরানে হামলার জন্য মার্কিন বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্য অবস্থানগুলোতে বিমান নৌশক্তি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। এসব অবস্থানে E-3 সেন্টি এয়ারবার্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমানও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আরব সাগরে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিশেষ বৃহত্তর বিমানবাহী রণতরী ইউএসএস জেরান্ডো আর ফোর্ডও যুক্ত করা হয়েছে। সব মিলে হামলার সব প্রস্তুতি প্রায় শেষে। এখন আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে হামলা, বড় ধরনের যুদ্ধ। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেওয়া মাত্রই এ হামলা শুরু হবে। সূত্র রয়টার্স, বিবিসি, আল জাজিরা, এএপি, দ্য নিউ ইয়র্কার টাইমস, সিএনএন জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী হামলা চালাতে মধ্যপ্রাচ্যের মধ্যে পর্যাপ্ত বিমান নৌশক্তি জড়ো করে। মধ্যপ্রাচ্যে
50টি বেশি অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য পাল্টা হামলা এড়াতে পেন্টাগন এই অঞ্চলে থেকে কিছু কর্মকর্তা কর্মীকে সরিয়ে নিচ্ছে।